নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। কার্যত চমকে উঠতে হচ্ছে যখন আমি গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছি, যখন আমি দেখছি যে ঠিক কোন জায়গায় আছে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের অবস্থা। চমকে উঠছি। শুধু একটু নজর ঘোরালেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়িগুলো এসেছে, সেই বাড়িগুলো কার্যত এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা কিভাবে ঘুরিয়ে দিয়েছে, কিভাবে সবকিছুকে বদলে দিয়ে যারা নিরীহ মানুষ, যারা পারবে না প্রতিবাদ করতে, তাদেরকে এত বঞ্চিত করেছে চিন্তার বাইরে। আজকে আমি যে ঘরটা আপনাকে দেখাচ্ছি, এই ঘরটা আপনি কল্পনা করতে পারছেন এটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। এই রাজ্যে স্টিকার মারা রাজনীতি করা মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘরটাকে দেখে কি বলবেন? বলবেন কেন্দ্র সরকার দিয়েছে। আসলে রাজ্য সরকারের এই যে প্রবণতা, মানে যারা নিচু তলায় আছে তারা কি করছে, একের পর এক জায়গায় দুর্নীতি করেছে। এই ঘটনাটা যেটা বাউরিয়ার বুকে আমি দেখলাম, দেখে চমকে গেলাম যে কোনো মানুষের ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনায় এরকম হতে পারে। দেখুন এবং শুনুন সেই মহিলার করুণ অবস্থা। আরে মানুষের ভোট নিতে যাওয়া এই তৃণমূল কংগ্রেস কি করে যায় এই সমস্ত জায়গায় আমি জানি না, তবে আপনি আগে দেখুন কি দুরবস্থা। দেখুন, বলুন আপনার এই ঘরটা আমি দেখলাম, এই ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটাতে কি ব্যাপার? কি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর তো? হ্যাঁ, রঞ্জনের হাতে। তো রঞ্জনের পরে এখনো পর্যন্ত তৈরি হয়নি। কাউন্সিলর চেঞ্জ হয়ে গেছে কিন্তু আপনাদের বাড়ি তৈরি হয়নি, তাই তো? কতদিন হলো? 8-9 বছর হয়ে গেল। সবথেকে ভালো ওনাকে দাও, উনি ভালো বলতে হবে। 8 বছরের। আপনাদের 8 বছর হয়ে গেল? হ্যাঁ, আমার নাতিনও 8 বছরের, ও এই ঘরটাও 8 বছরের। 8 বছর হয়ে গেল কিন্তু ঘরটা কিছুই হয়নি। ছাদ ফুঁড়ে যে জল রোজ মানে টপতেছে প্রতি বছর, বিছনা ভিজে যাচ্ছে, শুতে পারে না, কাগজ বিচ্ছে, মুসুরি ভেতরে কাগজ বিচ্ছি দিয়ে তারপর শুচ্ছে, জল টপছে। তাকে কথা বলুন, যেমন কথা বলছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাই তো? হ্যাঁ, নামে খালি ছাদ করে দিয়ে গেছে আমার। এই ঘরটা, তাই তো? এই ইনকমপ্লিট করে রেখে দিয়ে চলে গেছে, কিছুই বলেনি, তাই তো? জানলা পাল্লা কিছু হয়নি। এরাই সব লাগিয়েছে, কপারটা নিজেরা করেছে। মানে দরজা ফরজা সব আপনারা করেছেন? হ্যাঁ, দরজাটা নিজেরা করেছে। দরজা জানলা সব নিজেদের করতে হয়েছে? হ্যাঁ, সামসাদা করছি আমরা, নিচেই দিচ্ছি আমরা, খালি মাছ গানটুকুন আর ছাদটুকুন এটা দিয়ে সব আমরা হাফ নিজেরা করেছি। তারপরে সামসাদা আমরা করেছি, আর ওইখানে ওই অব্দি গেছে হাফ। টাকা পয়সা সব জমা দেওয়া হয়। টাকা পয়সা কত দিয়েছিলেন? হ্যাঁ, 35,000 টাকা দিয়েছি। তারপর কিছুই হয়নি? তখন তো 25,000 টাকা ঘর ছিল। 25,000 টাকা দিয়েছে, ও 10,000 সামসেটটা করে দিয়েছে বলে ওটা দিতে হবে। না, ওইটা না, 10,000 টাকা প্রথমে ছিল, তারপর তো 25,000 টাকা জমা দিন। ব্যাস, এই তো। প্রতি বছর 10,000 টাকা থেকে তারপর 25,000 টাকা জমা দিন। হ্যাঁ ঠিক। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? নীলা বগলি। না বগলি। হ্যাঁ, আর আপনি এখানে থাকেন কত? একদম অনেক দিন ধরে আছেন, তাই তো? হ্যাঁ, ছেলে আমার ছোট তখন নেই। এখানে সব ভোটার হয়ে গেল কত বছর। আচ্ছা আচ্ছা। এখানে সব ভোট অনেক বছর হয়েছে। 2-3 বছর পরে থেকে বাপের বাড়িতে আসে, এইটা বলো। আমার কাছে কত বছর হয়ে গেল, আমার ছেলে তখন 2 মাসের ভেতর নিয়ে এসেছে। দেখলেন এবং শুনলেন যে দীর্ঘ কত বছর ধরে তারা রয়েছেন ওখানে, আর সেখানে এই ঘরটা এই অবস্থায় রয়েছে। যে ঘরটা হয়েছে এমন যে ওপর থেকে জল পড়ছে এবং বাইরে কোনো প্লাস্টার কিচ্ছু নেই এবং দরজা জানলাটা পর্যন্ত নেই। সেই দরজা জানলাগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে দরজা জানলা এসছে কাঁচকলা, কিচ্ছু পাওয়া যায়নি, উল্টে নিজেদেরকে লাগাতে হয়েছে। কোনো কিছু কমপ্লিট করেনি, ইনকমপ্লিট রেখে দিয়েছে, কিন্তু 35,000 টাকা চুনা লেগে গেছে। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে টাকা এসছে, কেন্দ্র পাঠাচ্ছে, রাজ্য নিচ্ছে, কিন্তু এই সমস্ত জায়গায় গিয়ে সাধারণ মানুষ আজকে এই জায়গায় রয়েছে।
এ তো শুধুমাত্র দেখালাম আপনাকে যে মাথার উপরে ছাদ, সেখান থেকে জল পড়ছে। এবার আমি যেটা দেখাচ্ছি সেটা দেখলে আপনি আরো চমকে যাবেন। দেখুন, এই ঘরটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, তাই তো? আমি জানিও না, হ্যাঁ, আমি জানিও না কি যোজনা ঘর, কি করে বলো, ঘর দিয়েছে নিয়েছে, ঘর দিয়েছে নিয়েছেন। এই ঘরটা এরকম অবস্থা রয়ে গেছে, ইনকমপ্লিট, তাই তো? ছাদ হয়নি। ছাদ হয়নি, নীলচর পর্যন্ত হয়েছে, ইন্টার পর্যন্ত হয়েছে। এরপর টিনটা কে চাপাতো? নিজেরা চাপাতো? বাড়ি থেকেই চাকরি। মানে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, সেটাকে ছাদ পর্যন্ত করে দিয়ে যায়নি। কোন কাউন্সিলের সময় হয়েছে এটা? এটা রঞ্জন ছিল, রঞ্জনের সময় থেকে হয়েছে। এখন ডেভিড এসছে, তাতেও কিছু হয়নি, তাই তো? ও বলেছিল 25,000 টাকা দিতে, আমার মা বলে আমি কোথাও পাবো। কে বলেছে বলছে এটা দিয়ে? আচ্ছা আচ্ছা। যাবে নতুন করে কমপ্লিট। ও রঞ্জন করে দিয়ে গেছিল, ও টাকা নিয়ে করে গিয়েছিল, ফিরে আবার 25,000 টাকা ও দিতে বলছে, তাই তো? রঞ্জন নিয়েছে 35 আর এই বলছে 25 দিলে কমপ্লিট হবে। এ বলছে 25। খালি টাকা দিয়ে যাও, ঘর নাই, তার মানে 55। হ্যাঁ, খালি ঘর নাই, ও টাকা দিয়ে যাচ্ছে। এই হচ্ছে বর্তমান অবস্থা পশ্চিমবঙ্গের। কি দেখলেন? এই ছবিটা যেটা দেখছেন সেটা হচ্ছে একটা টিনের চাল। আচ্ছা, এটাও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার। কল্পনা করতে পারছেন? প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, কিন্তু সেখানে টিনের চাল। পরিষ্কার করে মেয়েটি, যেহেতু সে সবটা জানে না, তার মা জানে, কারণ বিয়ে হয়ে চলে গেছিল, তারপরে ঘরটা এসছে। এই যে ঘরটা, এই ঘরটা দেখলেন, এটাতে টিনের চালটা লাগাতে হয়েছে তার বাড়ির লোককে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাকে কিভাবে তছনছ করেছে এরা, একবার দেখলেন? কাউন্সিলর চেঞ্জ হয়েছে, কিন্তু কাউন্সিলর চেঞ্জ হলেও আসল জায়গাটা সেখানেই রয়ে গেছে, যে তিমিরে ছিল সব সেই তিমিরেই। অর্থাৎ গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের জন্য প্রধানমন্ত্রী পাঠাচ্ছেন এই আবাস যোজনা, সেই আবাস যোজনার টাকা আসছে, কিন্তু সেই টাকা চলে যাচ্ছে বড় বড় নেতাদের বাড়ি তৈরি করতে। এরকম অনেক বাড়ি আমি আপনাদের এবার আস্তে আস্তে দেখাবো, যেগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় তৈরি করা, কিন্তু বাড়িগুলো দেখলে আপনি চমকে যাবেন যে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি দেখলে ভাববেন কিভাবে খরচা করে কত কিছু করা হয়েছে, অথচ টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায়। এক একটা নেতা দুটো করে বাড়ি স্যাংশন করে নিয়েছে, দুটো বাড়িকে এক জায়গায় করে নিয়েছে, করে নিয়ে বড় বাড়ি। এত দুর্নীতি করেছে এই রাজ্য সরকার যে চিন্তার বাইরে। আর তৃণমূল মানুষের কাছে যাচ্ছে ভোট চাইতে নিচু তলায়, মানে গ্রাউন্ড রিয়েলিটি আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে, প্রতিটা জায়গায়। এই যেখানে দেখালাম আমি ছবিগুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে SC ST বেল্টে। সেখানে মানুষদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে, সেখানকার মানুষদের কিভাবে এই জায়গায় রাখা হয়েছে ভাবুন। এই জায়গায় যখন আছে, তখন এই জায়গায় দাঁড়িয়ে কার্যত আপনি কি ভাবছেন? আপনারা ভাবছেন পরিবর্তন দরকার নেই, অর্থাৎ এই জায়গাটা আপনাকে ভাবতে হবে, এবং এই ভাবনা ভাবার পরে আপনি কি করবেন সে ডিসিশন নিতে হবে। আজকে গোটা বাংলা তাকিয়ে দেখছে। আমি বলছি আপনাদের, যেটা হচ্ছে আমি বাড়ি বাড়ি চারিদিকে যাচ্ছি, গিয়ে যেটা দেখছি সেটা হচ্ছে বাংলার মা বোনেরা মুখিয়ে আছে এই সরকারকে সরিয়ে দেওয়ার জন্য। আজ লক্ষ্মীর ভান্ডার তাদের কাছে বড় কথা নয়, কারণ তারাও জানে যে এবারে আসবে অন্নপূর্ণা ভান্ডার। আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে যা জায়গায় নিয়ে গেছে, মানে লক্ষ্মীর ঘরকে শেষ করে দিয়েছে, সেটা শেষ হবে। তাই এদিকে আমরা তাকিয়ে আছি, এবং এদিকে তাকিয়ে ভাবছি পরিবর্তন হবেই। বাংলার বুকে পরিবর্তন চাই, নয়তো এই রকম জায়গা হাল হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার অত বড় জিনিস, সবকিছু সেগুলো শেষ হয়ে যাবে, চুটকি মেরে শেষ করে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেস। তার বিরুদ্ধে লড়াই, দুর্নীতি করাই সরকার, তোষণবাদ করে যে সরকার দাঁড়িয়ে আছে, এই সরকারের পতন চাই। মানুষ চায় বাঁচতে, তাই তারা চাইছে এবার পদ্ম ফুলকে ফোটাতে। অর্থাৎ বাংলার বুকে কিন্তু এবার বিজেপি আসবেই, কারণ এই যে মানুষের, এই যে মায়েদের চোখের জল, এ জল কোনোদিন মিথ্যে হবে না। এবং এই যে মানুষের হাহাকার, কি পেলাম না আমরা, মোদিজি দিচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না, এই ঘটনাগুলো কিন্তু কার্যত মানুষকে নাড়িয়ে দেবে। আমি চাইবো আপনি প্রত্যেকটা প্রান্তে তৃণমূল নেতাদের প্রশ্ন করুন, যে রুদ্রবার্তায় একজন রুদ্রপ্রসাদ ব্যানার্জি প্রশ্ন করছে যে এই হাল করে রেখেছেন কেন, এরপরে কিভাবে ভোট চাইতে যাবেন। আসলে তৃণমূল যারা করে তারা মনে হয় দোকান কাটা হয়, তাই নিশ্চিন্তে বুক চিতিয়ে তারা যায়। আর এইগুলো দেখে বাংলা জনগণ ক্ষিপ্ত হয়ে আছে। বামফ্রন্ট চলে গেছে, সিপিএম জামানা শেষ হয়ে গেছে, কিন্তু সিপিএম এর লোকেদের ওপরে কেউ কোনো কিছু করেনি। কিন্তু তৃণমূল যখনই খতম হয়ে যাবে, অর্থাৎ এই সরকার চলে গেলে, এদের একটা লোককেও কিন্তু পাবলিক ছেড়ে কথা বলবে না। অর্থাৎ পাবলিক প্রত্যেককে ধরে পয়সা আদায় করবেই করবে। এটা আমার কিন্তু মনে হয়েছে গ্রাউন্ড রিয়েলিটি দেখে, কারণ বাড়ি বাড়ি যাওয়া, দেখা, সবকিছু করে অভিজ্ঞতা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আর বুঝে যাচ্ছি বাংলার বুকে জনগণ কিন্তু কার্যত
মুখিয়ে আছে পরিবর্তন করার জন্য। কি বলেন আপনি? পুরোটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে শুধু লাইক করবেন, চলে যাবেন তা করবেন না, তার সাথে সাথে শেয়ারও করবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।